আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপর ঈদ কাটলো কেমন? আবার ক্যাম্পাসে কবে ফিরতেছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কাছে কেমন? কথা আসলে একটু ভালো। স্লো শোনা যাচ্ছে, কথা স্লো শোনা যাচ্ছে কেন? কথা স্লো শোনা যাচ্ছে। আমার তো মাইক্রোফোন তো ঠিকই থাকার কথা, হয়তো বা নেট ইস্যু। বা সবার কি স্লো শোনা যায়?
না না, ঠিক না আছে, ভাই, শোনা যাইতেছে। ঠিক শোনা যাচ্ছে। ঈদ বলতে ঈদ আরো ভালো কাটতো, আরো 15-20 দিন ছুটি পাইলে আরো ভালো কাটতো আর কি। আচ্ছা, আমরা যেহেতু শুরু করছি, যেটা এখন পর্যন্ত আমরা ওইভাবে প্ল্যান নেই, আমরা প্রজেক্ট কি করব বা হচ্ছে, হ্যাঁ একটা প্ল্যান করছি আমরা, সবকিছু তো এখানে লেখা আছে ডকুমেন্টেশনে, বা আমরা নোশনে যেটা ইউজ করছি। হুম, আমরা যেহেতু একজন সিএসসি স্টুডেন্ট হিসেবে, বা সিএসসি গ্রাজুয়েট হিসেবে, বা কম্পিউটার টেকনোলজি নিয়ে বা কম্পিউটার নিয়ে যে কোনো কাজ যদি করি, আমাদের কম্পিউটার রিলেটেড যত টুলস আছে বা টেকনোলজি আছে, এগুলো সব সম্পর্কে ধারণা থাকতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যে সবকিছু সম্পর্কে ধারণা রাখতে হবে, যে কোনো একটা বিষয়ে ভালো মানে মাস্টার হতে হবে, বা সেই বিষয়টাতে এক্সপার্ট হতে হবে। অর্থাৎ জ্যাক অফ অল ট্রেড, মানে মাস্টার অফ ওয়ান, মানে একটা বিষয় যে কোনো পারফেক্ট, বাকি বিষয়গুলোকে ধারণা নেয়। আর আমাদের কিন্তু এই 2026 সালে এসে এবং পরবর্তী যদি 5 বছর পর চিন্তা করি, অনেক টুলস, অনেক টেকনোলজির পরিবর্তন আসবে। হ্যাঁ, আর যেহেতু এখন এআই চলে আসবে, আরো ভিন্ন ভিন্ন কিছু শিখতে হবে। যত রকম এআই টুল আছে সব ইউজ করা শিখতে হবে। কে কোন ভাবে আউটপুট দিচ্ছে, কার কাছ থেকে ভালো কিছু নেওয়া যাবে, সব দেখতে হবে। হ্যাঁ, আর একটা সবাই মানে এমন না যে ধরেন যে এই 3 বছর কিছু শিখি না, কিছু জানি না, বাট একটা টার্গেট নিতে হবে যে 2 মাস বা 3 মাস বা 6 মাস, যাতে আমি মানে যাদের সরকারি জবের প্ল্যান আছে সেটা হিসেবে আলাদা, বাট যারা প্রাইভেট জব করে বা টেকনোলজি রিলেটেড, ওয়েব হোক বা সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে বা যে কোনো কিছু করে তার জবের মানে প্ল্যান করতেছেন, তারা মানে একটা ফিক্স সময় নিজের জন্য মানে ব্যয় করেন, ব্যয় করে হচ্ছে ডেডিকেটেড ভাবে নিয়মিত এটা দেন, সময়টা দেন, যে বিষয় শেখেন আপনি। হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ শেখেন বা যেটাই কাজ করেন, ডেডিকেটেড ভাবে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করেন, এটা আর কি। আর জব বাকি আল্লাহ ভরসা। আচ্ছা, কিন্তু আমরা যেভাবে আগাচ্ছি আর কি, হ্যাঁ, আমরা যেভাবে আগাচ্ছি এটা হলো, আমরা ওয়েব ডেভেলপমেন্টের বা মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের বেসিক জিনিসগুলো ধারণা নিব ভালো করে, এবং এগুলো ধারণার পর আমরা একটা মোটামুটি একটা ভালো মানে মানে অল্প ক্লাসের মধ্যে, আসলে দেখেন 10-12টা ক্লাস বা অনলাইনে এইভাবে ক্লাস অল্প করে নিয়ে হয় না অনেক। বাট আমরা এর মধ্যেই যতটুকু ভালো করা যায় বা যতটুকু করা যায় এই চেষ্টা করবো, ফান্ডামেন্টাল ফাউন্ডেশন বিষয়টা ভালো করে শিখবো, তাহলে বাকি জিনিসগুলো ইজি হবে। হুম, আচ্ছা, ফান্ডামেন্টাল ভালো করে শিখবো এই কারণে, আহ ধরেন একটা আমরা বাড়ি বাড়ি তৈরি করব, তার ভিত্তি ঠিক নাই। ভিত্তি বলতে তার হচ্ছে বিল্ডিং এর আহ, সবচেয়ে ব্যয় হয় হলো নিচতলাতেই। হ্যাঁ, আমরা সেম কাজটাই করব আমরা। এই যে কয়টা ক্লাস করবো, ফান্ডামেন্টালটা ভালো করে স্ট্রং করে বাকি জিনিসগুলা তাহলে ইজি হয়ে যাবে। যেহেতু আমরা এস্টিমেল করতেছিলাম, হ্যাঁ, এস্টিমেল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, গত ক্লাসে সবকিছু দেওয়া আছে। ওই ক্লাসটা একটু আরো আবার ওভারভিউ করবেন, লাইক জাস্ট মুভির মতো, মুভি যেমন দেখে মানুষ, আবার যদি ওভারভিউ করার দরকার করবেন। এর পাশাপাশি হচ্ছে ডাব্লিউ3 স্কুল থেকে, আরো যদি মনে হয় যে বিভিন্ন কারো ইউটিউব চ্যানেল থেকে, তাহলে হচ্ছে সেখান থেকে হলো দেখতে পারেন। বাট বেশি সময় ব্যয় করার দরকার নেই, খুবই সিম্পল জিনিস। এসটিএমএল এ দুইটা জিনিসই আছে, এসটিএমএল ট্যাগ, এসটিএমএল অ্যাট্রিবিউট। হ্যাঁ, আমরা যদি শিপ চেপে 1 সিপি বা চাপি বা হচ্ছে টেস্ট করি, যে বা এক্সক্লেমেশন করি, হ্যাঁ, তারপর যদি আমরা ট্যাব দিই, তাহলে বেসিক যে এসটিএমএল এর স্ট্রাকচারটা, এটা কি হবে, তৈরি হয়ে যাবে। সেখানে কি থাকতেছে, ডকুমেন্টটা কি টাইপ, এটা বলে হলো এসটিএমএল ভার্সন 5। এসটিএমএল ট্যাগ পুরো পুরো অ্যাপ্লিকেশনটা মানে পুরো পেজটা, ওয়েব পেজটা হচ্ছে ওরা থাকে এসটিএমএল এর মধ্যে ট্যাব থাকে, এবং এই দুইটা অংশ থাকবে, হেড এবং বডি। এটা হলো HTML5 ভার্সনের স্ট্রাকচার। আর হেডের মধ্যে যত এক্সট্রা ইনফরমেশন মেটাডাটা থাকবে। কি সমস্যা বুঝলাম না।
আচ্ছা, হ্যাঁ, হেডে যা থাকবে সব এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, আর বডিতে থাকবে যেগুলো আমার এখানে শো হবে, ওয়েবসাইটে শো হবে, সব কিছু থাকবে কোথায়, বডিতে। আচ্ছা, এখন যে বিষয়টা, আমরা আরো অনেকগুলো ফাইল আছে, বাট একটা অ্যাপ্লিকেশনে স্টিমেলে একটা রুট ফাইল থাকবে, মানে শুরুর ফাইল থাকবে, যেখান থেকে ওয়েবসাইটটা শুরু হবে, হোম পেজ থাকবে একটা। সেগুলোকে আমরা সচরাচর যে কোনো নামে রাখা যায়, বাট ইন্ডেক্স নামে রাখাটা প্রেফারেবল। আর ইন্ডেক্স ডট এসকিউএল, বাকিগুলো আমরা কি করতে পারি, ডিলিট দিতে পারি, আপাতত আমাদের লাগতেছে না। এটাকে আমি হলো কাট করে এখানে দিয়ে দিই, আগেরটা এটাকে ডিলিট দিয়ে দিই। আমি আপনাদের দুইটা ভিডিও দিছিলাম, সেটা একটা হচ্ছে মানে মোটামুটি ভিএস কোডে কি কি এক্সটেনশন লাগবে, ক্রোমে হচ্ছে কি কি এক্সটেনশন মানে থাকা উচিত, বা এইগুলা এইভাবে কাজ করে, আরো অনেক আছে, বাট আমি মোটামুটি যেগুলো এখন ইউজ করতেছি বা আমার ডেইলি ডেটি লাগছে সেগুলো দিচ্ছি। বাট এর পাশাপাশি আরো অনেক আছে যেগুলো আমি রিমুভ করে দিচ্ছি, আমার লাগবে না, আমি রিমুভ করে দিচ্ছি। এর পাশাপাশি হ্যাঁ, আমি মানে আরো একটা ভিডিও দিয়েছিলাম, যেটা কমান্ড লাইন, কিছু কমান্ড দিয়ে হচ্ছে ফাইল ফোল্ডার তৈরি করা, বিভিন্ন কিছু পারমিশন দেওয়া, এটা। আর হচ্ছে রিড গিটহাব সম্পর্কে আরেকটা দিয়েছিলাম। সবাই কি দেখছিলেন, কেউ 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 কি দেখার সময় হয়েছিল? আচ্ছা, ওটা দেখে থাকলে আমার এখানে এক্সটেনশন ইনস্টল করা আছে, লাইভ সার্ভার নামে, লাইভ সার্ভার এক্সটেনশন থেকে লাইভ সার্ভার, এই যে ঋত্বিক দের এই এক্সটেনশনটা, এটা হচ্ছে, এটা ইনস্টল থাকলে আমি যদি রাইট ক্লিক করে করে দেখবো এখানে ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা এখানে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। HTML এ কোনো কিছুই নাই, HTML খুবই সিম্পল জিনিস। HTML এর যে জিনিসগুলো আছে সবগুলো ট্যাগ এবং অ্যাট্রিবিউট, সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ এবং অ্যাট্রিবিউট, জাস্ট ওই ট্যাগ গুলোর অ্যাট্রিবিউট। এখন HTML ট্যাগ যেটা সিঙ্গেল ট্যাগ, জাস্ট এই যে ইমেজ, ইমেজ ট্যাগটা, যেটা লেস দেন গ্রেটার দেন এর মধ্যেই লিখতে হয়, কিন্তু শেষের অংশ বোঝানোর জন্য পড়াশোনা দিতে হয়। আর যেহেতু H1 ট্যাগ বা পি ট্যাগ এগুলোর মধ্যে কিছু রাখতে হবে, বা কিছু কিছু ডাবল ট্যাগ আছে যেগুলো শুরু হবে সে সেম, বাট শেষের অংশের আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। হুম, এই সিম্পল ট্যাগ, এবং এরকম অনেকগুলো ট্যাগ আছে, তা সে একটু ডাবল স্কুল অ্যাভেলেবল করলে হবে, বা এআই কে যদি আস্ক করেন যে হচ্ছে এই HTML এ কি কি জিনিসগুলো আছে আমাকে একটু শেখাও, এই এই ট্যাগটা কিভাবে কাজ করে, ভিডিও ট্যাগটা কিভাবে কাজ করে, বা ইমেজ ট্যাগটা কি কাজ করে, পপুলার কিছু বেস্ট প্র্যাকটিস বলো। হ্যাঁ, তারপরে HTML ইন্টারভিউ, ইন্টারভিউ কোশ্চেন, হুম, HTML বেস্ট প্র্যাকটিস, এভাবে এআই কেও আস্ক করতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে যদি সার্চ করেন অনেক কিছু পাবেন, এখানে টপ 19 90 ক্লাস HTML ইন্টারভিউ কোশ্চেন 2026, HTML ইন্টারভিউ ভার্সন গিটহাবে আছে, হুম, কন্টেন্ট এরকম অনেক কিছু পাবেন আর কি, এখানেও পাবেন। হ্যাঁ, বেস্ট প্র্যাকটিস আছে, তারপরে ধরেন এইভাবে সার্চ, এগুলো সার্চ দিবেন। হ্যাঁ, HTML অ্যাডভান্স, অ্যাডভান্স কনসেপ্ট, ইউটিউব থেকে একটা প্লেলিস্ট ফলো করতে পারেন, যে কোনো কারো, বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, যে কোনো কারো, অ্যাডভান্স সিভিল, অ্যাডভান্স টিউটোরিয়াল, সব বুঝতে হবে না, একটু সময় সাপেক্ষ, কাজ করতে করতে যেটা পারবেন, মানে একটু সময় ডেডিকেটেড ভাবে সময় দিতে হবে। সেম অ্যাজ আপনার হলো CSS ইন্টারভিউ কোশ্চেন, হুম, ধরেন এই যে আসছে, এই যে এখান থেকে CSS থেকে ইন্টারভিউ কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো না আমরা, যেহেতু
ইজ বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, এসটিএমএলটা এর আগে দেখছি আমরা, এটা কি করে আমাদের ওয়েবসাইটে যে যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট গুলোকে শো করায়। বাট এই এলিমেন্ট গুলোকে আমরা যদি কোনো সৌন্দর্য দিতে পারি, কালার, রং বা কোনটা কিভাবে শো হবে, সেই কাজগুলো করার জন্য আমার কি করতে হবে, সিএসএস লাগবে। আর ওয়েবসাইটে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি বা ডাইনামিক কিছু করতে চাইলে আমাদের কি লাগবে, জাভাস্ক্রিপ্ট, বাশবি লাগবে। এই তিনটা জিনিস আমাদের ভিত্তি, ফান্ডামেন্টাল, ফাউন্ডেশন আর কি। হ্যাঁ, এই তিনটা মানে কোর, এই তিনটা জিনিস বেসিক কিছু ধারণা রাখতে হবে। আপনি যেটা নিয়ে কাজ করেন, আপনি পাইথন নিয়ে কাজ করেন, জ্যাঙ্গো নিয়ে কাজ করেন, আপনার যদি কিছু ধারণা থাকে, আপনি মানে যে কিছু নিয়ে কাজ করেন, ম্যাক্সিমাম সবাই এই জিনিসটাই শেখে ভালো। আর এই ভিত্তিটা হলে বাকিগুলো ইজি হয়ে যাবে। তাইলে আমরা এই এলিমেন্ট গুলাকে, এসটিএমএল ট্যাগ গুলাকে অনেক ভাবে আমরা হলো স্টাইল করতে পারবো। মানে এগুলা কালার, রং দিতে করতে পারবো, বা যে কোনো কিছু এখানে এই এসটিএমএল উপাদান গুলোকে আমরা কি করতে পারবো, স্টাইল করতে পারবো আর কি। হুম। এখন অনেকভাবে করতে পারি আমরা। ডিরেক্ট চাইলে এখানে অ্যাট্রিবিউট ইউজ করে, অর্থাৎ যে কোনো ট্যাগ, এই যে কি ট্যাগ বা ইসোয়ান ট্যাগের এখানে এসে স্পেস দিয়ে বলবো স্টাইল। স্টাইল একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউট আমরা কি করতে পারি, বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে পারি। লাইক ধরেন হচ্ছে কালার রেড, রেড হয়ে গেল, এটাকে বলে ইনলাইন স্টাইল আর কি, বা ইনলাইন সিএসএস, এটাকে বলে ইনলাইন সিএসএস আর কি। হ্যাঁ, আচ্ছা, এর পাশাপাশি ইন্টারনাল সিএসএস ও ইউজ করা যায়। আমরা এখানে যে কোনো কোথাও এখানেও ইউজ করতে পারবো, সমস্যা নেই। বাট কনভেনশন হচ্ছে বডি ট্যাগের বা হেড ট্যাগের, হেড ট্যাগের শেষ হওয়ার আগে আর কি স্টাইল নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগ হলো ইউজ করে কি করতে পারবো আমরা, আরে স্টাইল ট্যাগ, মানে এআই মাঝে মাঝে ঝামেলা করে। এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা কি করতে পারবো, বিভিন্ন কিছু স্টাইল করতে পারবো। ধরেন আমরা কাকে স্টাইল করবো, ধরেন হচ্ছে এই পি ট্যাগটাকে, বা হচ্ছে এই ওয়ান ট্যাগটাকে। হুম। বা ধরেন হলো এই স্ট্রং ট্যাগটাকে, এই স্ট্রং, STRONG, একে স্টাইল ট্যাগের ভিতরে করবো স্ট্রং। আচ্ছা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, অর্থাৎ আমি কাকে ধরলাম, স্ট্রং ট্যাগটা আছে সেটাকে ধরলাম। এইখানে বলবো যে এটার কালার হবে ব্লু। দেখেন এটার কালার কি হলো, ব্লু হয়ে গেল। এটা ইনলাইন, বাট ইনলাইন সরি ইন্টারনাল, এটা আমরা করবো না, আমরা একটা সিএসএস ফাইল আলাদা নিব। হুম। ধরেন আমার নাম রাখতে পারি স্টাইল ডট সিএসএস বা ইন্ডেক্স ডট সিএসএস, যেভাবে চান আর কি। বা এটাকে আর একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি স্টাইলস। এখানে করবো সবকিছু, এর সাথে কি করা যাবে, এর সাথে একটা রিলেশন ঘটাই দিব, একটা সম্পর্ক তৈরি করে দিব। এখানে যা যা লিখবো, এর জিনিসগুলো স্ট্রিং উপাদানগুলোর সব স্টাইল আমরা কোথায় করবো, এখানে করবো আর কি। তাহলে আমরা এখান থেকে স্টাইল করতে পারবো, আলাদা একটা ফাইল থেকে স্টাইল করতে পারবো। হুম। আচ্ছা, এই দুটো ফাইলের মধ্যে সংযোগ বা রিলেশন তৈরি করার জন্য আমাদের লিঙ্ক নামে একটা ট্যাগ লাগবে। এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে বলবো যে এই দুটো ফাইলের মধ্যে কি সম্পর্ক কি, এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে। এখানে আমাদের বলতে হবে প্রথম যে রিলেশনশিপ কি, বা আমাদের প্রথমে একটা দুইটার অ্যাট্রিবিউট লাগবে। এটা হচ্ছে একটা কোন ফাইলটা, এবং এই ফাইলটার মধ্যে এই ফাইলের সম্পর্ক কি। কোন ফাইলটা আমি বলবো ইন্ডেক্স, ইন্ডেক্স ডট সিএস, এই ফাইলের সাথে কি হবে, লিঙ্ক আপ হবে। বাট এটার মধ্যে, এই দুইটার মধ্যে সম্পর্ক কি, এটার সম্পর্ক হচ্ছে স্টাইলশিপ। এইভাবেই লিখতে হবে। হ্যাঁ, বা আমরা যেভাবে লিখতাম লিঙ্ক ক্লোন দিয়ে যদি সিএসএস লিখতাম, সিএসএস কে ট্যাব দেই, তাহলে ওই জিনিসটা সেম লেখা হবে। বাট এখানে কোন ফাইলটা সেটা বলে দিতে হবে। এটা ডিরেক্ট ও নিয়ে নিচ্ছে স্টাইল ডট সিএসএস, বাট আমাদের ফাইল হলো ইন্ডেক্স ডট সিএসএস দিয়ে তৈরি করা। লিঙ্ক আপ ঠিক করে করতেছি কিনা এটা একটা জরুরি বিষয়। হুম। এখন
আমরা যদি চাই এই HTML এর উপাদানগুলোকে কি ধরে কি করব, স্টাইল করব আর কি। বুঝতে পারছেন? এই HTML উপাদানগুলোকে ধরে ধরেন এখানে কি আছে, স্ট্রং ট্যাগ আছে, strong স্ট্রং ট্যাগ, তারপর হলো কি আছে, মার্ক ট্যাগ আছে, হ্যাঁ, ধরেন ইটালিক আছে, আমরা ইটালিক একটা দিই, বা হচ্ছে আই দিয়ে, আচ্ছা এখানে দেই, এটা দিয়ে, হ্যাঁ, এখানে দিলাম, এই লেখাটা চলে আসলো। এখন এই আই ট্যাগটাকে আমরা এখানে ধরবো, যেগুলি এখানে ফার্স্ট অফ অল এই ট্যাগটার নাম লিখলাম, ধরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলবো কি 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 ওকে স্টাইল করব, মানে এই এলিমেন্টটাকে ধরে, আই ট্যাগটাকে ধরে কি কি স্টাইল করবো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সবকিছু বলে দেবো। লাইক বলবো কালার ব্লু, এখানে কালার ব্লু হয়ে গেল। হুম, কোনো লেখার কোনো আহ, মানে কোনো কন্টেন্টের লেখার মধ্যে আমি যদি চাই যে হচ্ছে কোনো কালার অ্যাপ্লাই হবে, তাহলে কি করতে হবে, ওইটাকে ধরতে হবে, ওই এলিমেন্টটাকে ধরতে হবে। লাইক এখানে আই ট্যাগটাকে আই ট্যাগ আকারে ধরছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কি ওই ওর মধ্যে স্টাইল অ্যাপ্লাই হবে সেটা কোথায় দিব, ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবং অন্য কোনো ট্যাগ যদি থাকে এখন আলাদা, আবার এটাকে ধরবো, আলাদা হবে। এর দিলাম কালার গুলো, এই কালার গুলো। আর স্ট্রং ট্যাগটা কোথায়, এই যে স্ট্রং ট্যাগটা, যে এর মধ্যে ডুয়েট লেখা আছে। হুম, অত ওই উপাদানটাকে ধরে বিভিন্ন স্টাইল দিলাম। মানে বিষয়টা এমন, ধরেন মানে আপনার দাদা বা বাবা সেটা কি করলো, বা আমার দাদা বা বাবা কি করলো, আমাদের কোনো কিছু সম্বন্ধে যদি লিখে দিতে চায়, তাহলে সেই করলো আমাকে ফার্স্ট অফ অল ধরলো, ধরেন এটাকে আই, আমাকে ধরলো, তার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা আমার খাতা কলমে যা যা দিবে সেই জিনিসগুলোকে লিখলো, লিখলো জাস্ট কালার, কলম দিয়ে কি দিবি ভ্যালু দিল। ধরেন একটা গাড়ির যে গাড়ির কালার ব্লু, ধরেন হচ্ছে ফন্ট ফন্ট সাইজ, মানে এই লেখার সাইজটা কত হবে, ধরলাম হচ্ছে 50 পিক্সেল। আর কম্পিউটারের সবকিছু হলো পিক্সেল আকারেই কি হয়, একটা কম্পিউটার ডিসপ্লেতে হাজার হাজার পিক্সেল আছে, হ্যাঁ। এই পিক্সেল মানে এই অক্ষরগুলো কতটুকু বড় হয়ে ছোট হয়ে শো হবে, কত পিক্সেলে থাকবে শো হবে, সেই জিনিসটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম। ফন্ট সাইজটা কত হলো, 50 পিক্সেলে বড় হলো। হুম, এখন দেখ দুইটা ওয়ার্ডের মধ্যে আমি যখন উপাদান দিলাম, দুইটা ওয়ার্ডের মধ্যে কি করলাম, আমরা স্পেস দিন, ফাঁকা দিন, ফাঁকা দিলে কিন্তু হবে না। তার জন্য কিভাবে দেয়া আছে, দেয়া আছে হলো আমার হলো একটা ড্যাশ দিয়ে। হুম, আচ্ছা ধরেন এর পাশে আমাদের কি রাখতে পারে, এটাতে কি কি করা লাগতে পারে, এটা তো বুঝতে লাগবে না। আমরা কি অ্যাপ্লাই করতে পারি এখানে, ধরেন ফন্ট, আচ্ছা আমরা চাই দিচ্ছি এই লেখাটুকু হবে একটা ইয়ে থাকবে, মানে এটা হবে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান অক্ষরে শো হবে। হম, এগুলো সব তো টাইমস নিউ রোমানেই শো হয়েছে, তাই আসলে বোঝা যায় না। এটাকে আমরা অন্য দিই, পপিন্স, এগুলা আবার দিলে হবে না, হ্যাঁ। ওই জিনিসটা আমার এখানে থাকতে হবে, যদি না থাকে তাহলে ওই জিনিসটা হয়তো বা নিবে না। ওই ফর্মটা আমার লোকাল ইনস্টল করা আছে কিনা সেটা থাকতে হবে। এই পাশাপাশি আমরা করতে পারি, এটা তো এইভাবে লাগছে না, আমরা করি হচ্ছে এই ইমেজটাকে একটু ইয়ে করি। এটা কি আছে, ইমেজ কয়টা আছে, একটাই আছে উপরে। আইএমজি ট্যাগটাকে ধরে, আইএমজি একে বলি যে এই বর্তমানে অনেক বড় হয়ে শো হয়েছে, আমরা বলবো যেখানে উইথ তোমার হয় বেশি না, ধরেন হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল আসলো, তো বলবো হাইটও তোমার সেম 100 পিক্সেল, যদি হাইট উইথ সেম হবে 100 পিক্সেলই হওয়া কম। বাট আমরা এখানে আরো করে করে দিতে পারি, লাইক 50, আর এখানে হলো
100 বা 100 ভাবে দেওয়া যাবে না, 50 দিলে জিনিসটা সুন্দর করে শো হবে। আর এখানে আমরা কি লিখছিলাম, এটাকে ইনলাইন স্টাইল করছিলাম, এটাকে নিব না, এই h1টাকে নিয়ে করতে। এই দুটোর মধ্যে আগে লিঙ্ক করে দিলাম, HTML এবং CSS ফাইলের মধ্যে কি করে দিলাম, লিঙ্ক করে দিলাম। এরপরে লিঙ্ক ট্যাগ দিয়ে রিলেশন বললাম স্টাইল শিট, এবং কোন ফাইলের মধ্যে লিঙ্ক হবে, এই মানে এই HTML ফাইলটা এই CSS ফাইলের সাথে। তাহলে এখন সবকিছু কাজ করবে। এটা লিঙ্ক যদি ভালো করে কাজ না হয় তাহলে কাজ করবে না আর কি। হ্যাঁ, এই 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 উপাদানগুলোকে ধরবো আমরা, পি ধরবো, লাইক ধরেন ওএল ধরবো, এলআই ধরবো, পি ট্যাগ ধরবো, তারপর বোল্ড ট্যাগ ধরবো, ইটালিক ট্যাগ ধরবো, আন্ডারলাইন ট্যাগ ধরবো। এই ট্যাগ গুলোকে আমরা কি করবো, দিয়ে আমরা হচ্ছে আন্ডারলাইন, ধরেন এটা এই যে আন্ডারলাইন আসলো, এই ট্যাগটাকে ধরে আমরা কি করবো, স্টাইল করবো। ধরেন এই ট্যাগটাকে ইউ যে ট্যাগটা আছে সেই ট্যাগটা কি করবো, কালার অরেঞ্জ করে দেবো। আর টেক্সট ডেকোরেশন নান করবো। টেক্সট ডেকোরেশনটা কি, মানে টেক্সটের কোনো ডেকোরেশন করা যদি থাকে, লাইক ওই যে আন্ডারস্কোর করা থাকে, আমরা যদি টেক্সট আন্ডারলাইন করতে পারি, এটা থাকবে আন্ডারলাইন হবে। হ্যাঁ, আমরা তাই যে বলে ওভারলাইন করতে পারি, মানে নিচে থেকে হবে না, উপর থেকে একটা লাইন আসবে আর কি। পাশাপাশি লাইন থ্রো দিতে পারি, লাইন থ্রো, অর্থাৎ একটা লেখার মধ্যে একটা কাটা দিব, এই যে এই জিনিসটা চলে আসলো আর কি। এইভাবে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। সিএসএস এও তেমন কোনো কিছুই নাই, সিএসএস দুইটা জিনিস আছে, এক হচ্ছে সিএসএস সিলেক্টর আর সিএসএস প্রপার্টি ভ্যালু, এই দুটো জিনিস। নোটস ডট সিএসএস, সিএসএস দুটো জিনিসই আছে, একটা হচ্ছে সিএসএস সিএসএস সিলেক্টরস, হ্যাঁ, আর সিএসএস প্রপার্টিজ এন্ড ভ্যালুস। সিলেক্টর কারা, এই যে ট্যাগ গুলোকে ধরলাম, এটা সিলেক্ট করলাম, ইএমএস ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, এগুলা বিভিন্ন ট্যাগকে সিলেক্ট করলাম আমরা। আচ্ছা, পাশাপাশি এই বডি ট্যাগটাকেও দিতে পারি। এই যে বডি ট্যাগটাকে যদি ধরি, বডিটাকে ধরে বডি এই ট্যাগের মধ্যে আমরা একটা করতে পারি যে ব্যাকগ্রাউন্ড, মানে পিছনে যে কালার থাকবে সেটাকে বলবো ব্ল্যাক করে দেবো। দেখবেন এই যে লেখাটা মানে ডিসপ্লের যে এটা আছে পুরোটা ব্ল্যাক হয়ে গেছে, যদি আমরা এটা চাইতেছি না। হ্যাঁ, আর টেক্সট হোয়াইট করতে পারি, টেক্সট সরি টেক্সটের তো কালার, টেক্সটকে মানে কালার শুধু বলা হয়। এবং প্রত্যেকটা শেষ করার পরে একটা সেমিকোলন দিতে হবে, ক্লোন প্রপার্টি নেম। তো ফার্স্ট অফ অল সিলেক্টর, কাকে সিলেক্ট করব সেটা বলতে হবে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা যে স্টাইল করব সেগুলো বলতে হবে, এবং স্টাইল গুলোর প্রপার্টি কিভাবে, এটাকে প্রপার্টি বলে। আমি যদি একটু উপরে এখানে লিখে দেই, এটা হলো প্রপার্টিজ, প্রপার্টিজ ক্লোন দিয়ে ভ্যালুস, প্রপার্টির ভ্যালু, এইটাই এভাবে লিখতে হবে, ক্লোন দিয়ে ভ্যালু এবং সেমিকোলন, সেই ক্লোন দিয়ে ভ্যালু এবং সেমিকোলন দিয়ে শেষ, তাহলে ইরর দিবে আর কি। হ্যাঁ, ইরর দিবে, যেন সেমিকোলন শেষ করতে হবে। এই যে চলে আসলো, ওটা আমরা চাচ্ছি না, এটা চাইছি ধরেন হচ্ছে লাইট গ্রে দেই, দেখি আছে কিনা এই কালারটা। হ্যাঁ, লাইট গ্রে দিলাম, বাট এটাও আমাদের ভালো লাগছে না। হম, তাহলে আমাদের হোয়াইটই থাকবে। আর টেক্সট টেক্সট কিছু লাগবে না, টেক্সট হলো, আর এটা তো ডিফল্ট হোয়াইটই আছে। অর্থাৎ এই HTML এর উপাদান গুলোকে ধরলাম, ধরে কি করতেছি আমি, এটা হচ্ছে একে ধরে আমরা হলো কি করলাম, বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করে দিলাম। ফার্স্ট অফ অল সিলেক্ট করলাম, অর্থাৎ আর এবং এর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কি ভ্যালু অ্যাপ্লাই হবে, কি কি স্টাইল অ্যাপ্লাই হবে, সেগুলো কোথায় রাখলাম, এখানে রাখলাম। হম, এই HTML CSS এর সেম দুইটা জিনিসই আছে।
এবং এই দুইটা জিনিসের ভিতরে আবার অ্যাডভান্স কিছু আলাদা আলাদা জিনিস আছে, কিন্তু মেজর এই দুইটা জিনিসই আমার হচ্ছে HTML এর মধ্যে আছে। আচ্ছা, সেম HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তিনটা জিনিস দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি SQL-টাও একটু দেখতে পারেন। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তার ডাটাবেজের একটা ল্যাঙ্গুয়েজ, যার সাথে কি করে, মানে যে কোনো ডাটাবেজে ডাটা স্টোর করে, বিভিন্ন বিভিন্ন ডাটাবেজ রিলেটেড যে অপারেশন আছে এই ভাষার মাধ্যমে আমরা ডাটাবেসে অপারেশন করতে পারি। আচ্ছা, এটাতে CSS আমরা যাই, মানে ঘুরে ফিরে ওই জিনিসগুলো আসবে। সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, হ্যাঁ। ফার্স্ট অফ অল সিলেক্টরের পরে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রপার্টির ভ্যালু, প্রপার্টি আর প্রপার্টির ভ্যালু ডিক্লারেশন করলো। আর কি হবে, পি ট্যাগ ধরলো, পি ট্যাগ সেকেন্ড ব্র্যাকেটে কালার রেড, টেক্সট অ্যালাইন সেন্টার। ধরেন আমরা কোথায় গেল এটাকে লেখাটাকে সেন্টারে নিয়ে যাবো। কোন লেখাটা, আমার হলো এখানে যেটা লেখা আছে H1 এর মধ্যে লেখা আছে। আচ্ছা, বাট H1 এর যত লেখা আছে সবগুলোকে সেন্টারে নিয়ে আসবো। টেক্সট অ্যালাইন কি করবো, অ্যালাইন সেন্টার। সব H1 H1 ট্যাগ যত আছে সব কি আসলো, সেন্টারে চলে আসলো। কাকে ধরলাম, H1 ট্যাগ গুলাকে ধরলাম। এই জিনিসটাই আর কি, সিম্পল। কি অ্যাপ্লাই হলো, কালার অ্যাপ্লাই, দিস ইজ কালার প্রপার্টি, রেড ইজ প্রপার্টি ভ্যালু, অ্যালাইন ইজ প্রপার্টি, টেক্সট অ্যালাইন ইজ প্রপার্টি, সেন্টার ইজ প্রপার্টির ভ্যালু। এই সিম্পল জিনিসটা। এবং এর মাঝে মাঝে আরো কিছু কি আছে, অ্যাডভান্স জিনিসপত্র আছে, কিন্তু মানে ঘুরে ফিরে এগুলাই আর কি। HTML ও তেমন খুব আহামরি কিছু নাই, HTML ট্যাগ এবং অ্যাট্রিবিউট। CSS হলো CSS সিলেক্টর এবং প্রপার্টি। CSS সিলেক্টর অনেকগুলো আছে, আমরা জাস্ট কি করলাম এখন, CSS এর সরি HTML এর ট্যাগ গুলোকে সিলেক্ট করলাম। এর পাশাপাশি আইডি সিলেক্টর আছে, ক্লাস সিলেক্টর আছে, ডিসেন্ডেন্ট সিলেক্টর আছে, হুম, সুডো ক্লাস, সুডো এলিমেন্ট, এই ধরনের কিছু সিলেক্টর আছে, মেজর কিছু। এর বাইরে কোনো কিছু মানে মানে আহামরি কিছু নাই। এবং এর মানে সিএসএস অনেক কিছু আছে, বাট এই দুইটা হলো মেন, এবং বাকিগুলো একটু মানে সময়ের সাথে সাথে হয়ে যাবে। আমরা যদি চাই এখানে কি করলাম, আমরা সব কি করলাম, এখানে ট্যাগ গুলো দিয়ে সিলেক্ট করলাম। ট্যাগের পাশাপাশি তাইলে আমরা কি করতে পারি, আইডি ইউজ করতে পারি। এক ধরেন আপনাদের এখানে যদি আমি তাহলে নাম ধরেও করতে পারি, আপনাদের নাম ধরে ডাকতে হবে, বা আপনাদের আইডি ধরে কি করতে পারি, আমি ডাকতে পারি, বা রোল নাম্বার ধরেও ডাকতে পারবো, তাই না? বা আপনাদের ইমেল বা এখন হচ্ছে ইউনিক জিনিসকে ধরে ডাকবো। সেম জিনিস আমরা এখানে করতে পারি। ধরেন হচ্ছে বললাম এখানে আইডি দিলাম, ইকুয়াল আইডি নামে আইডি একটা অ্যাট্রিবিউট, আমি বললাম হচ্ছে ডুয়েট আইডি, মানে আইডি। এবং একটা এসকিউএল পেজে একটা আইডি কখনো ইউনিক হবে অলওয়েজ, মানে একই রকম নাম থাকবে না, তাই না? বাংলাদেশে কি ডুয়েট আলাদা আছে, একটাই তো ডুয়েট। সেম আমাদের এখানেও একটা অ্যাপ্লিকেশন বা একটা পেজে একটা আইডি কি হবে, ইউনিক আইডি হবে আর কি, অলওয়েজ আইডি। আমাদের ভোটার আইডি কার্ড, আমাদের এনআইডি কার্ড, পাসপোর্ট আইডি, হ্যাঁ, তারপর হচ্ছে বার্থডে, সব ইউনিক, কিন্তু কারোর সাথে সাথে মেলে না। ফোন নম্বরও আমাদের ইউনিক, তাই না? সেম জিনিস, আইডি ইউনিক। এখানে আমরা ট্যাগ দিয়ে ধরতাম কিভাবে, এভাবে লিখতাম, লাইক H1, হ্যাঁ, তো আপনার ধরেন আছে পি ট্যাগ, ধরেন ডিলেট ট্যাগ, এই যত ট্যাগ আছে সব এইভাবে আমরা করতাম। আইডির ক্ষেত্রে আমরা কি করবো, ফার্স্ট অফ অল দিব হ্যাশ, এবং আইডির নামটা কি ছিল, ডুয়েট ছিল। সেম সেম হিসাব, কালার হবে রেড, এই দেখেন কালারটা রেড হয়ে গেছে। আমরা কালারটা রেড না, আমরা ধরেন গ্রিন দিলাম, হুম, এই গ্রিন চলে আসে। আমরা এটাকে আইডি যখন দিলাম, ভ্যালু দিলাম ডুয়েট, এখানে আর অন্য কোথাও অ্যাপ্লাই করাটা ঠিক হবে না। যাকে এখানেও যে লেখা আছে, আমরা ওখানে আর করবো না, আইডিটা ইউনিক রাখলাম। আমরা আর একটা জিনিস চাইছি, সেটা হলো কি, একটা ধরেন আপনারা কি সবাই তো কি বলা যায়, একই মানে শ্রেণী বা একই সেকশনে, তাই না? আমরা এখানে সেকশন করেও স্কেল করতে পারি। ধরেন একটা ক্লাস দিলাম, অর্থাৎ এই যে এলআই ক্যারেক্টারের মধ্যে একটা ক্লাস নামে অ্যাট্রিবিউট আছে, এটাকে বললাম হচ্ছে সিএসসি, সিএসসি,
হ্যাঁ, এবং এখানে এসে এটা যেহেতু ক্লাস, তখন ডট দিয়ে বলবো সিএসই, কারণ এটা ক্লাস। আগে ছিল আইডি ক্লাস সিলেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে আইডি সিলেক্টর, তাহলে আইডি সিলেক্টর। অর্থাৎ আইডিটার নামের আগে যেভাবে লিখছি সেভাবেই এখানে এসে হ্যাশ দিতে হবে। এখানে যেহেতু এটা ক্লাস, তার আগে ডট দিতে হবে, এইভাবেই অ্যাপ্লাই হয়। দেখেন এটা কোনটা, এই সিএসসি টা ব্লু হয়ে গেছে। এখন আমাদের ডিপার্টমেন্ট আরো কিছু লিস্ট আছে। হ্যাঁ, আমরা তাহলে এই ক্লাসটা কোথাও অ্যাপ্লাই করতে পারি, এখানেও অ্যাপ্লাই করতে পারবো। একই ক্লাস একই নামে থাকলেও বিভিন্ন কোথাও অ্যাপ্লাই করা যায়, এটাতে কোনো প্রবলেম নাই। বা ওটাও করা যাবে, কিন্তু ওটা বেস্ট প্র্যাকটিস না। এটা হলো সিএসসি। ওটা আবার সিভিল, এটা তো সিভিল আছে, এটা তো সিভিল, তাই না? এটা একটা একটা ক্লাসে দিলাম, ক্লাস নাম দিলাম হলো সিভিল। এখানে এসে বলবো কি সেম জিনিস, ডট সিভিল যেভাবে নামটা রাখছি আমরা বলবো হচ্ছে গ্রে কালার, কালার গ্রে। এই যে এটা গ্রে কালারটা ইউজ করছি। তাহলে আমরা এটা এখানে ফন্ট সাইজ দেখি 20 পিক্সেল, একটু দেখেন এটা বড় হয়ে গেছে, তো আমরা এটাকে বড় করে দিই 40 পিক্সেল। এই যে বাকিগুলো ছোট, এটা কি করলাম, বড় করলাম। হম, এটাকে আরো করতে পারি। ফন্ট ওয়েট, অর্থাৎ কতটুকু ভারী হবে বললাম বোল্ড, মানে একটু গাঢ় হবে। এই দেখেন আরো বোল্ড হয়ে গেল। আমরা যত না 20 পিক্সেলে রাখি, বাট এটা একটু গাঢ় হবে। এটাকে গ্রে না, আমরা রাখতে পারি কি, ধরেন ব্রাউন রাখলাম, বাট এটা থেকে এগুলো থেকে এটা কি বোল্ড হয়ে গেল। বা এটাকে ফন্ট সাইজ দিলাম না, জাস্ট বোল্ড দিলাম। আমরা বলতে পারি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এর মধ্যে আন্ডারলাইন হবে, এই যে আন্ডারলাইন হয়ে গেল। এগুলো কোথায় পাবেন, এই যে এইগুলো এসিএস, এই যে এই ডকুমেন্টেশন গুলো একটু পড়তে হবে, কি কি দেয়া আছে এইভাবে। সিএসএস এর এখানে দেয়া আছে ইন্ট্রোডাকশন, সিএসএস এর এক্সাম্পল। হ্যাঁ, সিএসএস কি, সিএসএস সিস্টেম ফর ক্যাসকেডিং স্টাইল শিট কিভাবে কাজ করে, কিছু ডেমো দেয়া আছে। হুম, তারপর সিএসএস সিনট্যাক্স, সিএসএস সিলেক্টর। এখানে সিলেক্টরে ক্লিক করলে অনেকগুলো সিলেক্টর আসবে, লাইক সিম্পল সিলেক্টর, কম্বিনেটর, সুডো ক্লাস, সুডো এলিমেন্ট, অ্যাট্রিবিউট সিলেক্টর, অনেক ধরনের সিলেক্টর। আমরা যতটুকু দেখলাম এটা তো জেনারেল সিলেক্টর, যেটা ট্যাগ সিলেক্টর বলতে পারি আমরা, ই ট্যাগ। তারপর আইডি সিলেক্টর, হ্যাঁ, ধর একটা যে আমরা দিলাম আইডি, একটা দিলাম, আগে হ্যাশ দিতে হবে। ক্লাস সিলেক্টর আছে। তারপরে ধরেন এখানে পি ট্যাগের ভিতর কি আছে, স্ট্রং ট্যাগ আছে। ধরেন আমি এখানে করলাম যে হলো স্ট্রং ট্যাগ দিলাম, স্ট্রং। হুম, ধরলাম হচ্ছে এখানেও ধরলাম হচ্ছে ডুয়েট লেখ, বা এখানে ধরলাম হলো কি ধরো, ধরেন ক্যাম্পাস স্ট্রং ট্যাগ। আমরা যদি এখানে কি করি, স্ট্রং ট্যাগটাকে ধরে ধরে বলে স্টাইল করি কালার গ্রিন, আগের গুলো বাদ দিয়ে দিই, সব এগুলা তো এই যে ক্যাম্পাস লেখাটা কালার গ্রিন হয়। কিন্তু আমরা চাচ্ছি না যে ডুয়েট লেখাটা গ্রিন হোক। ডুয়েট লেখাটা কি হবে, ধরেন হচ্ছে উম, ধরেন ডুয়েট লেখাটা হবে রেড। হ্যাঁ, কিন্তু সবগুলা যত স্ট্রং ট্যাগের ভিতর যা কিছু থাকবে সবগুলো কি হবে, গ্রিন কালার হয়ে যাচ্ছে। যাক আমি যদি এখানে আরো কোনো স্ট্রং ট্যাগ ইউজ করি,
এখানে যদি লিখি গাজীপুর, গাজীপুরটা ব্লু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাই না যে, সেই জন্য আমরা করতে হবে কি, সিএসএস একটা মানে টেকনিক আছে, সেটাকে বলা হলো ডিসেন্ডেন্ট সিলেক্টর, অর্থাৎ বংশভূত, বা কি বলতে পারেন, এই পি ট্যাগের ভিতরে কি আছে, স্ট্রং ট্যাগ আছে। তাহলে আমি বলবো প্রথমে, যেখানে তুমি পি ট্যাগ পাবা তার ভিতরে স্ট্রং ট্যাগ থাকবে, সেটার গ্রিন হবে। এখন বাকিগুলো দেখেন সেম আছে, কিন্তু পি ট্যাগের ভিতরে যে স্ট্রং ট্যাগটা ছিল সেটার কি হয়ে গেছে, এটার কালার গ্রিন হয়ে গেছে। বাট এগুলার না, এরকম কিছু সিলেক্টর আছে, আইডি আমরা দেখছি সিলেক্টর। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা সিলেক্টর আছে ইউনিভার্সাল, অর্থাৎ সবার জন্য কি অ্যাপ্লাই হবে, অর্থাৎ এটাকে বলা হলো ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর, সেটা হলো কি স্টার, সবার এর মধ্যে যে আমরা কালার যদি বলি রেড, ম্যাক্সিমামের, যাদের যাদের আলাদা করে দিতে যাদের হবে না, সবারই হবে কি, এটাকে বলে ইউনিভার্সাল সিলেক্টর। সিএসএস ও তেমন কিছু নাই, সিএসএস যা সিলেক্টর গুলো আছে, এবং সিএসএস ওই সিলেক্ট করে ওগুলার কি করতে হবে, যা একটু স্টাইল কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। বাকি ব্ল্যাক বা যেগুলোতে চেঞ্জ করি সেগুলো। এর পাশাপাশি আরো আছে গ্রুপিং সিলেক্টর। হ্যাঁ, ধরেন এমন হলো যে আপনাদের অনেকের মানে গ্রুপ করলাম একটা, ধরেন 3 জন 3 জন করে গ্রুপ করলাম। ধরেন এমন একটা বিষয় কি, যে হচ্ছে এই যে H1 যেগুলো ট্যাগ আছে, যত H1 তারপরে পি ট্যাগ, এগুলোর কালার কি হবে, ব্লু হবে, গ্রিন হবে। তাহলে আমরা কি করব, পি কমা H1 কমা H2 কমা H3, এগুলোর কি হবে, কালার হবে, বললাম হচ্ছে পার্পল। দেখেন, যেগুলো এই যে এটা তো অ্যাপ্লাই হবেই, মানে এগুলো আলাদা অ্যাপ্লাই করছি আমরা এখানে, মানে এগুলা যেটা আছে বাকিগুলা, H1 পি ট্যাগ, এগুলো কি হয়ে গেছে, অ্যাপ্লাই হয়েছে পার্পল কালার। এটা হলো গ্রুপ, অর্থাৎ অনেকগুলাকে কমা কমা দিয়ে বা একসাথে করে অ্যাপ্লাই করা, স্টাইল অ্যাপ্লাই করা, গ্রুপিং, এটাকে বলে গ্রুপিং সিলেক্টর। এরকম অহরহ সিলেক্টর আছে। গ্রুপ গ্রুপিং সিলেক্টর। হ্যাঁ, এই ধরনের সিলেক্টর গুলা আছে, এবং জাস্ট খালি এখানে কিছু ভ্যালু আছে। এরপর শুধু কালার, মার্জিন, পেডিং, অনেক কিছু আছে, আমরা একটু নিচে যাই। আচ্ছা, আমি সিলেক্টরের সিএসএস এ খুব কমই জিনিস আছে। সিএসএস এর অনেকগুলো প্রপার্টি দেওয়া আছে এখানে। প্রপার্টি গুলো কি কি, ধরেন হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করছিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে কি কি ইউজ করছি, নিচে যাই, এখন তো তেমন গুলো ইউজ করিনি, আমরা ফন্টটা ইউজ করছি। ফন্ট ফন্ট সাইজ কোথায় গেল, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট সাইজটা ইউজ করছিলাম। ফন্ট সাইজ যে কোনো টেক্সটের, স্পেসিফিক টেক্সটের সাইজ দেওয়া আর কি। হ্যাঁ, তারপরে ফন্ট স্টাইল ইউজ করতে পারি। হ্যাঁ, স্টাইল, হ্যাঁ, লাইক কি হবে, ইটালিক, জিনিসটাকে ইটালিক হবে কিনা, এই লেখাগুলো কি হলো, ইটালিক করে দিলাম, এটা এটা এটা। হ্যাঁ, তারপর হচ্ছে আর কি কি অ্যাপ্লাই করা যায়, অনেক অনেক প্রপার্টি আছে সিএসএস এর। টেক্সটের জন্য আছে, মানে সবগুলোর জন্য তো আলাদা আলাদা, টেক্সট আলাদা, আপনার হচ্ছে আহ, মানে সবকিছুর ভিন্ন ভিন্ন, সবার তো আর একই জিনিস লাগবে না, তাই না? আচ্ছা, তারপর এখানে একটা জিনিস দেখি যে লেটার স্পেসিং। লেটার স্পেসিং দেখলেই বোঝা যায় যে এই লেটার গুলোর মধ্যে কতটুকু স্পেসিং হবে। আমি বলতে পারি লেটার
লেটার স্পেসিং এগুলা কিন্তু আমার লেখার কিছু না, এগুলা অলরেডি আছে। এই ভ্যালুগুলো অ্যাপ্লাই করার পরেই কিন্তু এগুলো কি হচ্ছে, ওইভাবে শো হচ্ছে। লেটার স্পেসিং একটু বেশি হয়ে গেছে। আমি লেটার স্পেসিং 20 দেই, তাহলে একটা লেটারের সাথে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু হবে সেটা দেওয়া আছে এখানে। হুম, এর পাশাপাশি আরো কিছু আছে। হুম, আমি ওভারভিউ দিতেছি, এগুলো আমরা মানে সমস্যার সাথে কাজ করতে করতে হবে। আমি টেক্সট রিলেটেড জিনিসগুলো দেখাই না, টেক্সট অ্যালাইন তো দেখছি, টেক্সট ডেকোরেশন, টেক্সট কালার আপাতত আমাদের লাগতেছে না। আমি এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো বারবার কালার থাকুক। এখানে যে এই লোগোটা আছে, এটাকে একটা আইডি বা ইয়া দিই, এই লোগোটাকে একটা আইডি দেই, আইডি দেই একটা, সেটা হলো লোগো। এবং আইডি এখানে এসে হ্যাশ দিয়ে বলবো লোগো কি হবে, উইথ হবে উইথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। এখানে সেমিকোলনটা দেই না, এই জন্য প্রবলেম দিচ্ছে। 50 পিক্সেল হয়ে গেল, আমরা যদি বাড়াই দিতে চাইলে বাড়াই দিতে পারি। হ্যাঁ, এটা হয়ে গেল। এইভাবে আমাদের বিভিন্ন সিলেক্টরে অ্যাপ্লাই করতে হবে। এখানে অনেক কিছু দেওয়া আছে, সিএসএস সিলেক্টর লিখে সার্চ দিলেই বা এখানে দেখলেই আমরা পাবো। অনেক রকমের সিলেক্টর আছে। সিম্পল সিলেক্টর যেগুলো কি করে, আবার ডিরেক্ট পি ট্যাগ বা এরকম সিলেক্টর করতে পারি। আইডি সিলেক্টর আছে, এটাকে অল এলিমেন্ট বা ইউনিভার্সাল সিলেক্টর বলে। এর পাশাপাশি ক্লাস সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর আছে, হ্যাঁ, নেস্টেড আছে, এরকম অনেকগুলো সিলেক্টর আছে। এটা ওভারভিউ করলে আমরা একটু ইয়ে করতে পারবো আর কি। আপনারা এআই থেকে একটু দেখে নিন। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আমার ওই নোটটার মধ্যে, এখানে নোটের মধ্যে দেয়া আছে, সিএসএস এ গেলে আই থিঙ্ক মনে হয় কিছু জিনিস দেওয়া ছিল। সিএসএস এ ক্যাসকেডিং স্টাইল, হ্যাঁ, সিএসএস এ অল সিলেক্টর আছে, দেখেন অনেকগুলো সিলেক্টর দেওয়া আছে এখানে। ইউনিভার্সাল সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, গ্রুপিং সিলেক্টর, কম্বিনেটর, ডিসেন্ডেন্ট, অনেকগুলো এক্সাম্পল আছে, জাস্ট একটু পড়লে দেখলেই হবে। হুম, আর নেক্সট ক্লাস হওয়ার আগে আপনাদের কাজ থাকবে কি, এই এসটিএমএল গুলা যত উপাদান আছে ইউটিউব থেকে দেখেন, এই থেকে দেখেন, যেভাবে দেখেন, এসটিএমএল ইন্টারভিউ কোশ্চেন, এসটিএমএল বেস্ট প্র্যাকটিস, এগুলো একটু স্টাডি করতে হবে। এসটিএমএল এ কিন্তু আহামরি তেমন কিছু নাই, ট্যাগ এবং আপনার হচ্ছে কি, ট্যাগ এবং আইডি, মানে অ্যাট্রিবিউট, ট্যাগ এবং এসটিএমএল ট্যাগ এবং এসটিএমএল অ্যাট্রিবিউট। আর সিএসএস এর জিনিস দুইটা জিনিসই আছে, এসটিএমএল সিলেক্টর, যাকে ধরে সিলেক্ট করে আমরা স্টাইল করব, এবং ওই সিলেক্টর সিলেক্ট করার পরে আমরা কি কি প্রপার্টি দিব, কি কি ভ্যালু দিব, এই জিনিসটাই শুধু এখানে, না আমারই খুব মানে কঠিন কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আপনারা একটু আপনাদের রোল গুলো কমেন্ট করে দেন। যারা তো দিচ্ছেন দিচ্ছেন তাদের লাগবে না, আর যারা এখনো দেন নাই তারা একটু কমেন্ট করেন, কমেন্টে লিখে দেন চ্যাট বক্সে।
আচ্ছা, সবারই দেওয়া হয়ে গেছে না কারো বাকি আছে? আচ্ছা, আমি যে তিনটে সম্ভবত ভিডিও লিংক দিছিলাম, হ্যাঁ। আহ, একটা ছিল গিট এবং গিটহাব সম্পর্কে ধারণা, টুকটাক আর কি, মানে তো আমারই খুব তেমন কিছু নাই। গিটহাব সম্পর্কে খুবই সিম্পল ধারণা দেওয়া আছে, ওইটা জাস্ট যেভাবে নাটক মুভি দেখেন সেভাবে একটু দেখে নিয়ে তা দেখতে পারেন। যারা গিটহাব সম্পর্কে ভালো ধারণা আছে তাদের লাগবে না, বা যাদের ধারণা নাই তারা দেখবেন। আর একটা ভিডিও সম্ভবত কমান্ড লাইন টুল সম্পর্কে ধারণা ছিল, বাট মানে ক্লিক না করে কমান্ড দিয়েই যে কোনো কিছু কাজ করা, ওই ভিডিওটা দেখবেন। মানে এগুলো তো আসলে মানে লাগবে না, বাট আবার আপনাদের কাজে লাগবে এমন অবস্থা। আর আরেকটা আছে ডেভেলপমেন্ট টুল কি কি লাগবে, ভিএস কোডে কি কি এক্সটেনশন লাগবে, ক্রোমের কি কি এক্সটেনশন লাগবে, বা কি কি টুলস একজন ডেভেলপার হিসেবে লাগবে, এই জিনিসগুলা একটু ধারণা দেওয়া আছে। ওই ভিডিওটা দেখলেও একটু উপকার হবে আর কি। হুম। আর আপনাদের আরেকটা যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এসটিএমএল যতগুলো ট্যাগ আছে সবগুলো একটু এক্সপ্লোর করা, এআই এর মাধ্যমে ইউজ করা, মানে চ্যাট জিপিটি হোক, আপনার ক্লড হোক, হ্যাঁ, বা গ্রক হোক বা জিমিনি হোক, এই টুলস গুলো ইউজ করেন, করে করে একটু শেখেন, বা ইউটিউব থেকে দেখেন কোনটা কিভাবে কাজ করে, অ্যাট্রিবিউট কি কি আছে, ওই অ্যাট্রিবিউটের লিস্ট গুলো ওর কাছে চান। হ্যাঁ, সিএসএস যেগুলো কতগুলো সিলেক্টর আছে, এই সিলেক্টর গুলা কাজ কি কি ওর কাছে একটু চান। সিএসএস এর কি কি প্রপার্টি আছে, ডাব্লিউসি স্কুল দেখেন, সিএসএস এর বেস্ট প্র্যাকটিস, ইন্টারভিউ কোশ্চেন কি কি আসতে পারে, এগুলো একটু ওভারভিউ করেন। এগুলা মানে করতে হবে, হ্যাঁ। আর মানে নিজে থেকে ভালো করে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর আপনারা সবাই মানে বিএড ক্যাম্পাসে কবে ফিরতেছেন আমার একটু জানান তো, কবে ফিরতেছেন আপনারা? ওই 5-6 তারিখের দিকে মোটামুটি সবাই চলে যাওয়ার ম্যাক্সিমাম যাবে আর কি। 5-6 তারিখ। আমরা নেক্সট 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 ক্লাস কয় তারিখে রাখা যায়? মানে আসলে তো যদি গ্যাপ পড়তেছে। এখন তো কালকে দিলে কাল কালকে পরশু আরেকটা ক্লাস নিতে পারেন। কালকে একটা নিয়ে নেন ভাই। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে কালকে আরেকটা ক্লাস নিব, বাট মানে আমরা আরো কিছু স্টিমুলাস সিরিজে আরো কিছু জিনিস শিখবো, কিন্তু কালকে একটু জাভাস্ক্রিপ্ট শুরু করবো, হ্যাঁ, কারণ জাভাস্ক্রিপ্ট আমাদের মেইন মেজর। আর আমি আপনাদের কি প্রজেক্ট করাবো সেটা প্ল্যান করতেছি আরো ভালো করে, কারণ ক্লাস শর্ট, বাট শেখাইতে হবে অনেক কিছু। হ্যাঁ, বাট যে কোনো একটা জিনিস শেখেন, আপনারা ব্যাক এন্ড শেখেন, ফ্রন্ট এন্ড শেখেন, যে কোনো একটু ভালো করে শিখতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর আপনারা মোটামুটি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু ধারণা আছে না ম্যাক্সিমামেরই? পাইথন করছেন, সি, সি প্লাস প্লাস জি করছেন। ভাই, মোটামুটি ধারণা আছে। হ্যাঁ, আমি কিছু রিসোর্স তো দিয়ে দেবো, ভিডিওটা আপলোড করে দিব, ভিডিও লাগবে না, ক্লাসে জয়েন থাকলে ভিডিও লাগবে না, প্র্যাকটিস করতে হবে। আমার লাস্ট আপনারা এই যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন আমার খুবই ভালো লাগছে, অনেকে সাবমিট করছেন, আমি দেখে খুবই ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ, যে আসলে মানে করতেছেন, মানে আহামরি প্র্যাকটিস করতে হবে না। হ্যাঁ, ঘটনা হচ্ছে একজন মানুষ যদি কোনো বিষয়ে এক্সপার্ট হতে চায় তাই 100 ঘন্টা দিলেই না, বাট ওই 100 ঘন্টা আমরা যে কনসিস্টেন্সি বজায় রেখে দিই না। হুম, সুস্থ থাকার জন্য বেশি কিছু খাওয়া প্রয়োজন লাগে না, অল্প কিছু খাইলে হয়, তাই না? আমরা কি কিন্তু আমরা কি করি যে হলো নিয়মিত মানে একটু 3 বেলায় খাই বা 4 বেলা খাই, নাস্তা খাই, কিন্তু শেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে আমরা এই কাজটা করি না। হ্যাঁ, এই হঠাৎ করে একদিন মনে হলো পড়লাম, আর চাপ না সে কোনো কিছু করি না, কি জিনিসটা কি সমস্যা? বাট চেষ্টা করেন সবাই যে মানে টুকটাক একটু প্র্যাকটিস করার, এক্সপ্লোর করার। হম। আমি আপনাদের ওই অ্যাসাইনমেন্ট গুলো দেখতেছিলাম, যা করছেন ওই সমস্যা নেই, ভালোই করতেছি, মানে একটু তো করছেন, এটাই অনেক। হম। তাহলে কালকে আমি শুক্রবার রাখলে কি কোনো প্রবলেম হবে 5 তারিখে, নাকি সবাই যাবেন? আমি কালকে একটু আমার এই মেডিকেলের রাতে একটু মেডিকেলে থাকতে পারি। আচ্ছা, আপনার যেদিন সময় হয় ওই দিন নিয়ে নিয়ে আসুন। তাহলে কি 5 তারিখ রাখবো, না আপনারা যাওয়ার পর লাইক তাহলে 6 তারিখ একবারে বা? একবারে একবার 6 তারিখে যান তাহলে ভাই। 6 তারিখ যান। আচ্ছা, তাহলে আমি একবারে মানে 6 তারিখ 4 তারিখ কিছু না, 7 তারিখ রাখতেছি। 7 তারিখ রাখবো, আচ্ছা, 8 তারিখ ঠিক রাখবো। আছে ভাই, 7 তারিখে রাখেন সাত তাহলে। তারিখ ঠিক আছে 7 তারিখ, 8 তারিখ 2 দিনে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর ভাই গাজীপুর গেলে আপনি টানা নিলেও সমস্যা হবে না, মানে হ্যাঁ, রেগুলার নিলেও। 7 তারিখ 8 তারিখ। এবং আমি যতটুকু বললাম, আপনারা এআই থেকে যদি না বোঝেন, এআই থেকে একটু ধারণা নেবেন, হ্যাঁ, কারণ এআই টুলস গুলো ইউজ করতে হবে, ওই আগের গড় গড়া নিয়মে থাকলে হবে না, যে গরু
গরুর গাড়ি দিয়ে আমরা মানে এখন চিন্তা করেন, আমরা যদি রংপুর থেকে বা দিনাজপুর থেকে বা দক্ষিণবঙ্গ থেকে যদি গাজীপুরে আসি গরুর গাড়ি দিয়ে, তাহলে আসলে ওই চিন্তা করলে হবে না, মানে পড়াশোনার গতিটাকেও বাড়াইতে হবে, বুঝতে পারছেন? তাই একটু এআই কে ইউজ করেন, ওই এআই ইউজ করে শেখেন, শিখতে মানে ক্ষতি নাই, মানে কাজ করার ক্ষেত্রে এআই ইউজ করতে হবে, এবার শেখার ক্ষেত্রেও এআই ইউজ করতে হবে, কিন্তু ফাঁকিবাজি করা যাবে না, মানে শিখতে হবে ভালো করে। হ্যাঁ, আর আমি রিসোর্স আরো কিছু দিয়ে দিব আপনাদের, আমি ওই ড্রাইভেও দিয়ে দেবো, গ্রুপেও দিয়ে দেবো, ওই রিসোর্স গুলো জাস্ট কিছু করতে হবে না, মানে আমারই হোমওয়ার্ক থাকবে না, জাস্ট একটু ইমেজটা দেখলেই হবে, যে ইমেজ দিলাম বা কোনো লেখা দিলাম পড়লে হবে, একবার চোখ বুলালেই হবে, এর বাইরে কিছুই লাগবে না। আর আমি যেগুলো যেভাবে দেখাবো প্রজেক্ট করাবো ওইভাবে করলেই হবে, মানে খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, তাহলে আমরা 7 তারিখ আর 8 তারিখ বসে দিক পরে বসতেছি, আপনারা একটু রিল্যাক্স হন। বাট এই নেক্সট ক্লাসের পর থেকে কেউ মানে আল্লাহ দোহাই লাগে কেউ মানে ফাঁকিবাজি দিয়ে না, হ্যাঁ? এখন আগের গুলো যদি নাও করে থাকেন প্র্যাকটিস, আর নেক্সট ক্লাস থেকে কেউ সবাই চেষ্টা করবেন ডেস্কটপের মধ্যে বা ল্যাপটপের মধ্যে ডিভাইসের মধ্যে বসে সুন্দর করে কাজগুলো করা আর কি। এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপাতত আপনাদের প্যারা প্যারা দিতেছি না, 7 তারিখের পর থেকে প্যারা দেবো আর কি। হ্যাঁ, ভাই তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে হচ্ছে, 7 তারিখের পরে? 7 তারিখে ক্লাস আর কি, কারণ আপনারা নাকি ওই মানে ক্যাম্পাসে ফিরবেন তো এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই, নেক্সট ক্লাসটা 7 তারিখে হলে বেশি ভালো হয়, ক্যাম্পাসে ফিরলে দেখা যায় নেটটা অন্তত ভাই, এই যে বাসায় এসে ক্লাস করতেছি তো তো নেট কিনে আসলে বারবার হ্যাঁ নেট হ্যাঁ, চলে যাচ্ছে, ক্লাস করতে পারতেছিলাম না। বুঝতে পারছি, সমস্যা নেই, এই জন্য নেক্সট ক্লাস 7 তারিখ। হ্যাঁ, মানে আমাদের তো আসলে ক্লাস না নিলে আবার প্রবলেম পড়তেছি। হ্যাঁ, এই জন্য হ্যাঁ ক্লাসটা হ্যাঁ। আসলে একটু নালে মানে জিনিসটা মানে হারাই যাবে আর জিনিসটা থেকে, যে এই জিনিসটা এক্সিস্ট করতেছে বা আমরা যে মানে অনলাইনে ক্লাস করতে হবে বা ইন্টার্নশিপ করতেছি সেটা হারাই যাবে, এই জন্য আর কি না। হ্যাঁ, আর 7 তারিখে তাহলে কথা হচ্ছে সবার সাথে, বাট 7 তারিখের পর থেকে একটু ডেডিকেটলি ভাবে সময় দেন ডুয়েটে যাওয়ার পর থেকে। আমরা কিন্তু আমি জানি ডুয়েটিয়ানরা খুব পড়াশোনা করে, হ্যাঁ, এরা খুবই পরিশ্রমী, আর পলিটেকনিকের সবাই পরিশ্রমী। হ্যাঁ, জানি আমি, কিন্তু এই পরিশ্রমটা এই কয়টা দিন আবার একটু পরিশ্রম করতে হয়। আপনি শেখেন, মানে আর যে কোনো জিনিস একটা শিখলে কাজে লাগে, মানে কখনো বিফলে যায় না বা বিফলে যাবে না। আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে এইটাকে কোনো না কখনো এটার ফলাফল কিছু হলেও দিবে, আপনি যদি এই জিনিসটা অল্প একটু শিখে থাকেন, কাজে লাগবে। এই তো, ঠিক আছে, 7 তারিখ তাহলে সবার সাথে দেখা হবে, মানে দেখা তো না মানে কথা হবে আর কি। হ্যাঁ, আর আমি হচ্ছে রোল গুলো আপনাদের প্রেজেন্ট দিব, প্রেজেন্ট আসলে তেমন বড় আহামরি কিছু না, বাট চেষ্টা করেন প্র্যাকটিস করে কাজগুলো করার আর কি। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।